বিসমুল্লাহির রহমানির রহিম। দিস ইজ সাজু আমার জীবন। ফার্স্ট অফ অল আসসালামু আলাইকুম সবাইকে। আমরা জীববিজ্ঞান সাবজেক্টের সেল ডিভিশন যে অধ্যায়টা পড়াই, সেই অধ্যায়টার ক্ষেত্রে হচ্ছে সেল ডিভিশন বা কোষ বিভাজন, সেই অধ্যায়টার ক্ষেত্রে আমরা হচ্ছে চিত্রভিত্তিক পড়াশোনা করাবো ইনশাল্লাহ আজকে। আমরা এর আগে প্রোফেজ ধাপটা পড়াইছিলাম, নিঃস্ব করেছো আমায়, কিভাবে শর্টকাট ট্রিক্সের মাধ্যমে আমরা 11টা তথ্য মনে রাখতে পারি সেটা আমরা দেখাছিলাম। আজকে আমরা দুটা পড়াবো, সেটা হচ্ছে যে মাইটোসিস কোষ বিভাজনের যে 5টা ধাপ আছে তার মধ্যে হচ্ছে 2 নাম্বারটা এবং 3 নাম্বারটা, মানে হচ্ছে প্রোমেটাফেজ এবং হচ্ছে মেটাফেজ ধাপটা আজকে আমরা দেখাবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা চিত্র অঙ্কন করার ক্ষেত্রে কি কি বিষয় মনে রাখবো, আমরা দুটো শর্টকাট ট্রিক্স মনে রাখবো, ঠিক আছে, যেটার মাধ্যমে আমরা চিত্রে কি কি লাগবে সেটা আমরা মনে রাখবো ইনশাল্লাহ। আচ্ছা, শুরু করা যাক। হ্যাঁ, আচ্ছা, তো ফার্স্টলি প্রো মেটাফেজ ধাপ আমরা জানি। প্রো মানে হচ্ছে আদি। প্রো মানে কি? প্রো, পি আর ও, প্রো মানে হচ্ছে আদি। তারপর মেটা মানে মধ্য, মেটা মানে কি? মধ্য। আর ফেজ মানে তো দশা, তার মানে এটা হলো আদি মধ্য দশা, ঠিক আছে। তা আদি মধ্য দশায় যে বিষয়গুলো ঘটে আমরা সেটা দেখবো ইনশাআল্লাহ। সাইডে আমি কিছু তথ্য দিছি, আমি একটু পরে আলোচনা করবো, তার আগে আমি চিত্রটা দেখবো। আমি একটা শর্টকাট দিছি, মেয়ে তুমি কেন নিউ নিউ ষড়যন্ত্র করছো। যদিও কথাটা একদম হাস্যকর, বাট প্যারা নাই, হাস্যকর জিনিস দিয়ে মনে রাখার কথা আগে আমাদের, ঠিক আছে। আমরা মনে রাখবো মেয়ে দ্বারা, আমি মনে রাখবো মেরু, মেয়ে দ্বারা কি মনে রাখবো? মেরু। তারপর তুমি কেন, কেন দ্বারা মনে রাখবো ক্রোমোজোম, কেন দ্বারা কি মনে রাখবো? ক্রোমোজোম মনে রাখবো, ক্রোমোজোম। তারপর নিউ নিউ, নিউ দিয়ে মনে রাখবো হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, কি দিয়ে কি মনে রাখবো? নিউক্লিয়ার, নিউক্লিয়ার মেমব্রেন, মেমব্রেন, মেমব্রেনের বাংলা কিন্তু পর্দা, হ্যাঁ মনে রাখবেন। আচ্ছা, নিউ দ্বারা হচ্ছে যে নিউক্লিওলাস, নিউক্লিওলাস, ওকে। তারপর ষড়যন্ত্রের যে বিষয়টা আছে, ষড়যন্ত্র দিয়ে আমরা মনে রাখবো স্পিন্ডল যন্ত্র, কি মনে রাখবো? স্পিন্ডল যন্ত্র মনে রাখবো, স্পিন্ডল যন্ত্র, স্পিন্ডল যন্ত্র, ওকে। তো আমরা এটা যদি চিত্র অঙ্কন করতে যাই, যদিও প্রত্যেকটা শেপ একই রকম, একই রকম, হ্যাঁ এই যে এরকম হবে আর কি, একটা আয়তক্ষেত্রাকার আর কি, কোনো কিছু একটা। আচ্ছা, যাই হোক, এই যে এটা একটা মনে করেন হচ্ছে যে আমি একটা চিত্র অঙ্কন করব, এটা শেপও এরকম হবে। যাই হোক, ফার্স্টলি এখানে হচ্ছে যে স্পিন্ডল তন্তুগুলো এরকম থাকে, ঠিক আছে। এই যে এখানে আমি ফার্স্ট একটা কথা দিছি, দেখেন স্পিন্ডল তন্তু, স্পিন্ডল তন্তু এটা কিন্তু মেরু, এটাও কিন্তু মেরু। তার মানে প্রথমটা মেরু কিন্তু আমরা পাইলাম, ইংলিশে যেটা বলা হয় পোল। হ্যাঁ, স্পিন্ডল তন্তু কাকে বলে? মেরুর এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত যে তন্তুগুলো থাকে সেগুলোর নাম হচ্ছে স্পিন্ডল তন্তু। মানে হচ্ছে এক মেরু, এক মেরু টু অপর মেরু, এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত যে তন্তু থাকে তার নাম কি? স্পিন্ডল তন্তু, ওকে। তারপর আমরা দেখবো ক্রোমোজোম আর কি। হ্যাঁ, ক্রোমোজোম, ক্রোমোজোম গুলো কেমন করে থাকে? ক্রোমোজোম হচ্ছে যে এরকম থাকবে ক্রোমোজোম। আমরা জানি নরমাল ক্রোমোজোমের শেপ হলো এরকম, তাই না? ক্রোমোজোমের শেপ হলো এরকম। তো ক্রোমোজোমের মাঝে যে অংশটা থাকে তার হলো সেন্ট্রোমিয়ার, আমরা পড়াইছিলাম এর আগে। হ্যাঁ, তারপর ক্রোমোজোমের অর্ধেক অংশটা বলা হয় ক্রোমাটিড, পড়াইছিলাম, পুরোটা ক্রোমোজোম, ঠিক আছে। এই যে ক্রোমোজোম আছে, ক্রোমোজোম গুলো কার সাথে লাগানো থাকে? স্পিন্ডল তন্তুগুলোর সাথে লাগানো থাকে। হ্যাঁ, এটা হলো নাম হলো কি? ক্রোমোজোম, ওকে। আচ্ছা, তাহলে এখানে এই যে ক্রোমোজোমাল তন্তু একটা কথা দিছি আমি, যখন এই তন্তুগুলোর সাথে ক্রোমোজোম লাগানো থাকবে তাকে বলা হয় কি? ক্রোমোজোমাল তন্তু, ঠিক আছে। আর একটা কথা দেওয়া আছে আকর্ষণ তন্তু। আকর্ষণ তন্তু বলতে এখানে একটা স্পিন্ডল। তারপর 3 নাম্বারটা যদি আমরা দেখি আগে, নিউক্লিয়ার মেমব্রেন দেখবো। নিউক্লিয়ার মেমব্রেন মানে হলো পর্দা, ঠিক আছে। এই যে চারদিকে নিউক্লিয়ার মেমব্রেন হচ্ছে যে বিলুপ্ত প্রায় থাকে, এই যে নিউক্লিয়ার মেমব্রেনটা প্রায় বিলুপ্ত। এটা ফির কেমন থাকে? নিউক্লিয়ার মেমব্রেনটা হচ্ছে বিলুপ্ত প্রায় নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার, নিউক্লিয়ার মেমব্রেন, ওকে। মেমব্রেন যেটা কেমন থাকে? প্রায় বিলুপ্ত, প্রায় বিলুপ্ত, বিলুপ্ত। আচ্ছা, তারপরে আমরা দেখব নিউক্লিওলাস। নিউক্লিয়াস তো আমরা এর আগে দেখছিলাম, নিউক্লিয়াসটা, নিউক্লিওলাসটা কেমন? নিউক্লিয়াসটা হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে চকচকে ছোট একটা স্বচ্ছ যে গোলাকার বস্তু আর কি। হ্যাঁ, এই যে এখানে একটা নিউক্লিওলাস থাকে আর কি, নিউক্লিয়াসটা, যেটা হচ্ছে প্রায় এটাও প্রায় বিলুপ্ত আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা প্রায় না, এই দুটো যদিও বিলুপ্ত ঘটে আর কি, না হ্যাঁ বিলুপ্ত ঘটতে থাকে আর কি। হ্যাঁ, তারপর দেখবো স্পিন্ডল যন্ত্র। স্পিন্ডল যন্ত্র মানে ষড়যন্ত্র দিয়ে স্পিন্ডল যন্ত্র। এখানে একটা এই যে শেপ, যে কাঠামোটা গঠন করছে না, এই কাঠামোটাকে বলা হয় স্পিন্ডল যন্ত্র বলা হয়। কি বলা হয়? স্পিন্ডল যন্ত্র বলা হয়, যদিও এর কাজ হচ্ছে অপত্য ক্রোমাটিডকে আলাদা করা আর কি। আচ্ছা, অপত্য ক্রোমাটিড আলাদা, এটা এটা এই কাঠামোটার নাম কি? স্পিন্ডল যন্ত্র, স্পিন্ডল যন্ত্র, ওকে। তা আমরা এইভাবে হচ্ছে যে প্রোমেটাফেজ ধাপটা মনে রাখি। হ্যাঁ, আর এখানে আরেকটা কথা আছে, এখানে অ্যাস্টার রশ্মি নির্গত হয়। তো এই তথ্যগুলো বেসিক তথ্য মনে রাখতে হবে আর কি। হ্যাঁ,
স্পিন্ডল তন্তু এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত তন্তুগুলো স্পিন্ডল তন্তু আকর্ষণ তন্তু, যখন এই যে স্পিন্ডল তন্তুগুলা হচ্ছে যে স্পিন্ডল যন্ত্রের সাথে লাগে তখন সেটাকে বলা হয় আকর্ষণ তন্তু। ক্রোমোজোমাল তন্তু, যখন ক্রোমোজোমের সাথে স্পিন্ডল তন্তুগুলো একসাথে হয় তখন সেটা বলা হয় ক্রোমোজোমাল তন্তু। আর এখান থেকে কিছু রশ্মি নির্গত হয় যেগুলো অ্যাস্টার রশ্মি বলা হয়। ওকে, আচ্ছা তারপর আমরা মেটাফেজ রাখবো। মেটা মানে কি? মেটা মানে হচ্ছে মধ্য, আর ফেজ মানে দশা। ফেজ মানে দশা, তো এটা হলো মধ্য দশা। হ্যাঁ, তো এখানে আমি একটা ছন্দ দিচ্ছি, মেয়ে তুমি কেন বিশ্বের ভাঙতে চাচ্ছ। আগেটা দিচ্ছি কি নিউ নিউ ষড়যন্ত্র করছো, এটা দিচ্ছি বিশ্বের ভাঙতে চাচ্ছ। তো মেয়ে দ্বারা আমরা মনে রাখবো মেরু, মেয়ে দ্বারা কি মনে রাখবো? মেরু। তারপর কেন দ্বারা মনে রাখবো? অপত্য ক্রোমোজোম। কেন দ্বারা কি মনে রাখবো? অপত্য ক্রোমোজোম, ক্রোমোজোম। আচ্ছা, তারপর দেখবো এখানে বি দ্বারা মনে রাখবো বিষুবীয় অঞ্চল। বি দ্বারা কি মনে রাখবো? বিষুবীয় অঞ্চল। আচ্ছা, তারপরে আমরা এখানে দন্তের স, এই যে দন্তের স দিয়ে স্পিন্ডল তন্তু মনে রাখবো। স্পিন্ডল তন্তু, তন্তু। ওকে, স্পিন্ডল তন্তু। আচ্ছা, সাইডে দুটো কথা দিছি আমরা, একটু পরে চিত্র আগে আঁক করার পরে দেখাই আমরা। চিত্রটা শেপটা আগের মতোই আর কি, ঠিক আছে? চিত্রের শেপটা আগের মতোই আমি এখানে আর্ট করে নেই আর কি, এইভাবে স্পিন্ডল তন্তুগুলা একটার উপর এই তন্তু আর্ট করলাম। হ্যাঁ, এই যে মেরু, এটার নাম মেরু, আমরা মেরু পাইলাম, মেরু। তারপর আমরা দেখবো হচ্ছে অপত্য ক্রোমোজোম। এখানে ক্রোমোজোম গুলো মাঝে অবস্থান করে, এই যে ক্রোমোজোম গুলো। হ্যাঁ, আমরা ক্রোমোজোমের শেপ আগে দেখাইছি, ক্রোমোজোম, ক্রোমোজোম গুলো মাঝে অবস্থান, ঠিক আছে? এরকম কয়টা থাকে। আচ্ছা, তারপর বিষুবীয় অঞ্চল, এটা মনে রাখতে হবে। বিষুবীয় অঞ্চল হচ্ছে এক মেরু থেকে অপর মেরু। আমরা জানি এখানে স্পিন্ডল যন্ত্র একটা সৃষ্টি হয়, এই কাঠামোটা স্পিন্ডল যন্ত্র, ঠিক আছে? তো স্পিন্ডল যন্ত্রের মাঝের যে অংশটা আছে না, মাঝের অংশটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। কি বলা হয়? বিষুবীয় অঞ্চল বলা হয়। আচ্ছা, তারপর আমরা একটা জিনিস দেখবো, এই যে স্পিন্ডল তন্তু তো আমরা দেখলাম আগে, এক মেরু থেকে অপর মেরু তন্তুগুলো স্পিন্ডল তন্তু। হ্যাঁ, এখানে আমি দুটো কথা দিচ্ছি, ক্রোমোজোম। ক্রোমোজোম সবচাইতে মনে রাখতে হবে, ক্রোমোজোম সবচাইতে খাটো মোটা হয় এই ধাপে। ক্রোমোজোম কি হয়? সবচাইতে খাটো মোটা হয়, সবচাইতে চাইতে খাটো মোটা হয়, মনে রাখতে হবে। খাটো ও মোটা হয় কোন ধাপে? মেটাফেজ ধাপে, ঠিক আছে? আচ্ছা, তারপর আরেকটা কথা, যে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিওলাস, যেটা মেমব্রেন তো আবরণ, আর নিউক্লিয়ার যে চকচকে যে বস্তুটা, এটা কি হয়? সম্পূর্ণ বিলুপ্ত ঘটে। এই দুটো কি হয়? সম্পূর্ণ বিলুপ্ত ঘটে, সম্পূর্ণ বিলুপ্ত ঘটে, বিলুপ্ত ঘটে, ঘটে। তাহলে আমরা এভাবে মনে রাখবো যে মেয়ে তুমি কেন হচ্ছে নিউ নিউ ষড়যন্ত্র করছো, আর এটা মনে রাখবো, এটা পুরো মেটাফেজের মনে রাখবো, আর মেটাফেজের ক্ষেত্রে মনে রাখবো তুমি মেয়ে তুমি কেন বিশ্বাস ভালো থাকছো, ঠিক আছে? এভাবে আমরা মনে রাখতে পারি। থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।